আহলুল হাদিস, কিন্তু এই দলটার অরিজিনাল নাম হলো ওহাবি। কি বললাম? জোরে বলেন না। এদের অরিজিনাল নাম হলো ওহাবি, কিন্তু এরা নিজেদেরকে বলে যে আহলুল হাদিস। সৌদি আরবের লোকে এদেরকে বলে নাজদি, গায়ের মুকাল্লিদ। কোন কোন দেশে একে বলা হয় সালাফি, কোন কোন দেশে একে বলা হয় লামাঝাবি, কিন্তু এর অরিজিনাল নাম হলো ওহাবি। কেন এর অরিজিনাল নাম ওহাবি? এই দলটা যে লোকটা প্রতিষ্ঠিত করেছে সেই লোকটার নাম হলো মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি। এর জন্ম হয়েছিল সৌদি আরবের নজদে। এই দলটা যে সৌদি আরবের নজদে তৈরি হবে, এর ভবিষ্যৎবাণী আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার নবী করে দিয়ে গিয়েছিলেন। একটু জোরে বলতে হবে। এর ভবিষ্যৎবাণী আমার নবী করেছিলেন। হাদিসটি মিশকাতের মধ্যে বর্ণিত হয়েছে। নবী আমার মদিনা শরীফে বসে আছেন, তো ওই জায়গাতে ইয়ামান দেশের লোক, শাম দেশের লোক আর নজদের লোক, তো নজদের মানুষই নবীকে আমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নজদের জন্য আপনি দোয়া করে দেন যাতে আল্লাহ আমাদের নজদে রহমত ও বরকত দান করেন। তো নবী আমার হাত উঠালেন, হাত উঠিয়ে নবী আমার দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহিমা ইয়ামিনিনা ওয়া শামিনিনা। আল্লাহ তুমি রহমত দাও, বরকত দাও ইয়ামান দেশে আর শাম দেশে। নবী আমার নজদের নাম নিলেন না। আবার কিছুক্ষণ পরে আবার ওরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নজদের জন্য দোয়া করেন। তো নবী আমার আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহিমা ইয়ামিনিনা ওয়া শামিনিনা। আল্লাহ তুমি রহমত দাও, বরকত দাও ইয়ামানে আর শামে। তো আবার ওরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নজদের নাম নিচ্ছেন না কেন? আপনি নজদের নামটা নেন। তো নবী আমার বললেন যে, শোনো, পৃথিবীর বুকে সর্বপ্রথম শয়তানের শিং বের হবে এই নজদ থেকে। তো এই নজদে পরবর্তীতে জন্ম হলো এই ওহাবিদের প্রতিষ্ঠাতা, তার নাম হলো মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি। এই মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি জন্মের পরে কোরআন হাদিসে শিক্ষা করে যে দলটা তৈরি করলো, এই দলের নাম দিল ওহাবি। তৎকালীন যুগে সৌদি আরবে, এখন বর্তমান সময় কিছু আমাদের মধ্যে মানুষ ইন্টারনেট দেখার পরে নাভির নিচের হাত বুকের উপরে যায়, যায় না? যায় না? কথা মনে হয় বুঝছেন না? ওর নাভির নিচের হাত চলে গেছে বুকের উপরে। কি দেখে? মোবাইল দেখে, ল্যাপটপ দেখে, ফেসবুক দেখে, হাদিস কুরআন দেখে লয়, মোবাইল দেখে ওর বুকের উপরে হাত। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারতে যাই, যাই না? যাই না? তো আমাদেরকে গালি দেয় মাজার পূজারি বলে। আমরা নাকি বলে মাজারকে পূজা করি। আপনাদের নিকটে আরজ করি, এখানে যতজন বসে আছেন কলিজাতে হাত রেখে বলেন তো, আমরা কি কেউ কোনোদিন মাজারে যাওয়ার পরে সাজদা করি? একটু জোরে বলতে হবে। কেউ সেজদা করি না। কি করি? মাজারকে জিয়ারত করি। বাপের কবর যদি পাই তাও জিয়ারত করি, মায়ের যদি কবর পাই তাও জিয়ারত করি, চাচার যদি কবর পাই তাও জিয়ারত করি, পীরের যদি কবর পাই তাও জিয়ারত করি, ওলির যদি কবর পাই তাও জিয়ারত করি। এক কথায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ মুসলমানের কবর যেই জায়গাতে পায় সেই কবরকে জিয়ারত করে। আর কবরকে জিয়ারত করা নাজায়েজ নয়, হারাম নয়, বেদাত নয়, শিরক নয়, খারাপ কাজ নয়, বরং কবরকে জিয়ারত করা সাহাবীদের সুন্নাত, কবরকে জিয়ারত করা তাবিঈনের সুন্নাত, কবরকে জিয়ারত করা তাবে তাবিঈনের সুন্নাত, কবরকে জিয়ারত করা আইম্মায়ে মুজতাহিদিনের সুন্নাত, কবরকে জিয়ারত করা আবু বকরের সুন্নাত, কবরকে জিয়ারত করা ওমরের সুন্নাত, কবরকে জিয়ারত করা আসমানের সুন্নাত, কবরকে জিয়ারত করা আলীর সুন্নাত, কবরকে জিয়ারত করা ইমাম
ইমামে আজমের সুন্নাত কবরকে জিয়ারত করা, ইমামে শাফির সুন্নাত কবরকে জিয়ারত করা, ইমাম আহমদের সুন্নাত কবরকে জিয়ারত করা, ইমাম মালিকের সুন্নাত কবরকে জিয়ারত করা, রাজার সুন্নাত কবরকে জিয়ারত করা, খাজার সুন্নাত কবরকে জিয়ারত করা, স্বয়ং আমার নবীর সুন্নাত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি আবুল কালাম আজাদ জলসা কমিটি। নারে তাকবীর। আপনার নিকটে আরজ করি কবরকে জিয়ারত করা আমার নবীর সুন্নাত। এই সুন্নাত কাজকে যারা পূজার সাথে তুলনা করলো, পূজা করা অর্থাৎ তার ইবাদত করা, আমরা এগুলা করি না। এই সুন্নাতকে যারা শিরকের সাথে পূজোর সাথে তুলনা করবে, বলেন ওই ব্যক্তি মুসলমান থাকবে? এই জোরে বলতে হবে, ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। আমরা কবরকে জিয়ারত করি নবীর সুন্নাত মনে করে, হারাম মনে করে নয়, বেদাত মনে করে নাই। আজকে এই আপনাদের গ্রামের এই জিম্মেদারি স্টেজের উপর থেকে চ্যালেঞ্জ সহকারে জানিয়ে যেতে চাই যে আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারী কোরআন ও হাদিসের আলোকে মাজারকে জিয়ারত করা, নাজায়েজ প্রমাণ করা, হারাম প্রমাণ করা সম্ভব হয়নি। আর কসম খোদার কিয়ামত পর্যন্ত কারো পক্ষে সম্ভব হবে না। সুবহানাল্লাহ। কারো পক্ষে সম্ভব হবে না, কারণ কবরের জিয়ারত স্বয়ং নবী করেছেন এবং করার অনুমতি দিয়েছেন। বলেন মুসলমান, তাহলে যেই কাজ নবী করেছেন ওই কাজ করব না? করব না? জোরে বলতে হবে। কোন ব্যক্তি বাধা দিলে মানা যাবে? কোন মোল্লা বাধা দিলে মানা যাবে? কোন মৌলবি বাধা দিলে মানা যাবে? জি না, এটা নবী করেছেন তাই আমরা করি। এ আজি জানে মোহতারাম, কিন্তু আজ আমাদেরকে কবর পূজারি বলে গাল দেয়। আমরা নাকি কবরকে পূজা করি। আজ গ্যারান্টি সহকারে চ্যালেঞ্জ সহকারে বলতে চাই, হানাফি মাযহাবের ও আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো একটা কিতাব থেকে বা কোনো একটা বক্তব্যের মধ্যে থেকে এই প্রমাণ যদি করতে পারে যে আমরা কেউ কোনো জায়গাতে বা কোনো জলসাতে কবরকে সিজদা করার অনুমতি দিয়েছি, তো ইনশাআল্লাহ তাআলা আমি মুফতি আবুল কালাম তাকে 2 লক্ষ টাকার উপহার দেব ইনশাআল্লাহ। বসিয়া দেন খালি একদিন, ওর ভাড়ে কচি পিতিয়াল আছে দেখে নিব, খালি একদিন ওকে সামনাসামনি করিয়ে দেন, কিন্তু সামনাসামনি হবে না। এই যে আমার ইউটিউবার ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে আসে ভিডিও করার জন্য, এরা ভিডিও করার পরে এগুলা যখন ভিডিও ফেসবুক ইউটিউবে যখন ছাড়ে তো গালি দেয় আমাদেরকে, কমেন্টের মধ্যে গালিগালাজ করে। আপনার নিকটে আরজ করি যে গালিগালাজ করে লাভ নাই। মায়ের দুধ যদি পান যদি করে থাকো তো একবার সামনে মোকাবিলা করো, ঠিক কিনা ভাই? একবার সামনে মোকাবিলা করো, তোমার ভাড়ে কচি পিতিয়াল আছে ওই দিন বোঝা যাবে। এবার হলো, এবার এরপরে বলে যে মাজার যত আছে সব ভারতে, বাংলাদেশ আর পাকিস্তানে, সৌদি আরবে মাজার নাই কেন? বলে না, বলে না। আপনার নিকটে আরজ করি, এই যে ওহাবিদের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, এর জন্ম হয়েছিল 1101 হিজরিতে, এটা চলছে 1446 হিজরি। এই 1101 হিজরিতে জন্ম হওয়ার পরে যখন ওহাবি মতবাদ প্রচার ও প্রসার আরম্ভ যখন করলো সৌদি আরবের বুকে, সর্বপ্রথম ফতোয়া দিল যত হানাফি মাযহাবের আলেম আছে তাদেরকে জবাই করে দাও। সৌদির বুকে সমস্ত হানাফি মাযহাবের আলেমদেরকে অত্যাচার করে কোরআন মাজিদ দিল। আচ্ছা, আল্লাহ যেন কবুল করে। তো আপনার হানাফি মাযহাবের আলেমদেরকে জবাই করে দেওয়া হলো। মক্কাতেও মাজার ছিল, মদিনাতেও মাজার ছিল। এই ওহাবির গোষ্ঠীরা মক্কা মদিনার সমস্ত মাজারকে ভেঙে গুড়িয়ে দিয়ে এই দল যখন আমাদের এই ভারতবর্ষের বুকে পৌঁছালো, কথা বুঝতেছেন তো আমার? এই ভারতে যখন পৌঁছালো তখন এই ভারতে ইংরেজদের শাসন আমল চলতেছিল। তো ভারতের লোক হলো নবী প্রেমিক, অলি প্রেমিক লোক। তো এরা বলল যে হ্যাঁ গো, তোমরা কোন দলের লোক? তো বলল যে আমরা হলাম ওহাবি। তো ভারতের লোক বলল হ্যাঁ রে, এরা তো এই ওহাবি মাল
যারা সৌদিতে মাজার ভেঙে চলো এরাই তো ওহাবি। মার ঝাঁটা ওকে ভারত থেকে বের কর। ভারতের লোকে বললে ওহাবিদেরকে ঝাঁটা মারে ভারত থেকে বের কর। তো কোনরা চিন্তা করলে ওহাবি নাম নিয়ে তো ভারতে আমরা থাকতে পারছি না, তাইলে কি করতে হবে? তো বলল যে শোনো, আমাদের নাম পরিবর্তন করতে হবে। কেমন করে পরিবর্তন করতে হবে? বলবেন কোন কিতাবে লেখা আছে? এই ওহাবিদের বড় আলেম নাম হলো তার নবাব হাসান খান সিদ্দিকী, তার লেখা কিতাব মুরসালে সিদ্দিকীর 162 পেজের মধ্যে লিখেছে আমাদের অরিজিনাল নাম ছিল ওহাবি। এবার আমরা ওহাবি নাম নিয়ে ভারতে যখন থাকতে পারলাম না, তো আমাদেরই একজন মৌলবী নাম হলো তার হুসাইন বাটলবী, ও ইংরেজ সরকারের কাছে গেল। যাওয়ার পরে বলল যে ওহাবি নাম নিয়ে তো আমরা ভারতে থাকতে পারছি না, তো আমাদের একটা নাম তুমি দিয়ে দাও। তো ইংরেজ সরকার এদের নাম দিল আহলুল হাদিস। কথা বুঝলেন? তো এদের এই আহলুল হাদিস এই নামটা হলো আজকে ইংরেজ সরকারের নিকটে থেকে ধার করে পাওয়া নাম। আপনার অবিশ্বাস যদি হয় তো মোবাইলে আমার কেতাব আছে, আপনি দেখে নিতে পারেন। তাদেরই কেতাবে এই কথাই লেখা আছে। তো আপনাদের নিকটে আরজ করি, আজ এই যে আপনার ওহাবি নাম, এটা হলো ইংরেজদের দেওয়া নাম, কিন্তু রব্বে কাবার কসম বলি আহলে সুন্নাত ওয়াল জামাত এই নাম কোন সরকারের দেওয়া নাই, কোন মৌলবীর দেওয়া না, কোন মুফতির দেওয়া না, কোন মুহাদ্দিসের দেওয়া না, কোন মুহাক্কিকের দেওয়া না, কোন মুতাব্বিরের দেওয়া না, কোন মুফাসসিরের দেওয়া না, বরং সুন্নি জামাত নাম। এই নামটা স্বয়ং আমার শাহানশাহে জিবাকার মদিনাকে তাজদার আহমদে মুখতার নবীকে সত্তার দোনো জাহানের মালিক ও মুখতার স্বয়ং আমার নবী দিয়েছেন। মুসলমান একটু জোরে হবে না? আর একটু আওয়াজ দিয়ে। তো এই নাম স্বয়ং আমার নবী দিয়েছেন। তা আপনার নিকটে আরজ করি, তো একমাত্র নাজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত যে দল, তারই নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্রাদার ইসলাম আসুন, এ নবী এই উম্মত সম্পর্কে আজ থেকে কমবেশ 1500 বছর পূর্বে এই উম্মত সম্পর্কে একটি ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছেন, যে হাদিস শরীফটি মিশকাতের মধ্যে বর্ণিত হয়েছে এবং এই হাদিসটি সুনান ও তিরমিজি সহ একাধিক হাদিস শাস্ত্রের কিতাবে সহিহ সনদে বর্ণিত হয়েছে। নবী আমার বলেন যে বানি ইসরাইল গোত্রের মধ্যে 72টা দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতের মধ্যে 73টা দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানে ইয়া রাসূলুল্লাহ, যেই দলটি জান্নাতে যাবে, যেই দলটি নাজাত প্রাপ্ত হবে, ওই দলটির পেহচান কি হবে, ওই দলটির আলামত কি হবে? তো নবী আমার বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী। তো নবী আমার বললেন, যেই দলটি আমার এবং আমার সাহাবীদের উপরে আজকে থাকবে, ওই দলটি আজকে একমাত্র জান্নাতি এবং মুক্তিপ্রাপ্ত দল হবে। জোরে বলতে হবে, আরেকটু জোরে। তো নবী আমার বললেন, আমার উম্মতের মধ্যে 73টি দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে চলে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, মাত্র একটা দল যাবে জান্নাতে। তো নবী বলেছেন 73টা দল হবে। নবীর কথা সত্য না মিথ্যা? একসঙ্গে বলতে হবে, পেছনকার ভাইয়েরা বলল না, আরেকটু জোরে। নবীর কথা হলো সত্য। তো নবী বলেছেন যে 73টার মধ্যে 72টায় চলে যাবে জাহান্নামে, এক দল যাবে, জোরে বলেন, জান্নাতে। এখন ভেজাল লাগে গেল যে জান্নাতে যাবে কোন দল, নাকি বলছেন? এখন যত দল তৈরি হয়েছে, এর মধ্যে একটা দল আছে, এর নাম হলো দেওবন্দ। নাম শুনেছে? ওর নাম হলো দেওবন্দ। দেওবন্দের নিকটে আপনি যান, যাওয়ার পরে বলেন যে হ্যাঁ গো, নবী বলেছেন যে 73টা দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে, ওই দলটাকে? তো বান্না ঠুকে বলবে যে ওই দলটাই হইলাম আমরা, তুমি আমার দিকে চলে এসো। বলবে না? বলবে না?
ও বলবে যে আমরা জান্নাতি। এরপরে আরেকটা দল আছে যাকে বলা হয় তবলিগ জামাত, নাম শুনেছে? মসজিদে মসজিদে হাড়ি কলসি নিয়ে রান্না করে খেয়ে বেড়ায় আর বলে যে আমরা দ্বীন ও ইসলামের প্রচার করছি। আপনার নিকটে আরো তবলিগ করা খারাপ নয়, বরং প্রত্যেকটা মুসলমানের জন্য তাবলিগ করা হলো ফরজ। কথাটা বুঝেলেন? তাবলিগ শব্দের অর্থ হলো প্রচার ও প্রসার করা। কথা বুঝেছেন? প্রচার ও প্রসার করা। কিসের প্রচার? দ্বীন ইসলাম কালেমার প্রচার করা, এর নাম হলো তাবলিগ। এবার আপনার তাবলিগ মানে প্রচার ও প্রসার করা। কিসের প্রচার করতে হবে? দ্বীনের প্রচার করতে হবে, ধর্মের প্রচার করতে হবে, কালেমার প্রচার করতে হবে। আপনাদের এই গ্রামের নাম হচ্ছে পশ্চিম গুটিন নাকি? আচ্ছা ভাই বলেন, আপনাদের পশ্চিম গুটিনে জুমা মসজিদ আছে না নাই? জোরে বলেন। আচ্ছা, এই জুমা মসজিদে যে লোকগুলা নামাজ পড়ে ওরা হিন্দু না মুসলমান? জোরে বলেন না। সবাই হলো মুসলমান। তো এই যে মসজিদে যারা নামাজ পড়ে এরা হলো মুসলমান। তো ইয়ার নিকটে আমি কালেমার দাওয়াত কি করতে নিয়ে আসবো? এরা তো সবাই মুসলমান, ইয়ার নিকটে আমার কিসের তাবলিগ? একে যদি আমি আসার পরে নামাজ পড়ার কথা বলি, রোজার কথা বলি, নামাজের নিয়ম বলি, রোজার নিয়ম বলি, হজ জাকাতের নিয়ম বলি, তো ওটার নাম তবলিগ হয় না, ওটার নাম হয় তালিম। ওটার নাম হয় তালিম, অর্থাৎ শিক্ষা। তো শিক্ষা তুমি দাও, ওটার নাম তালিম, ওটার নাম তাবলিগ নয়। তাবলিগ যদি করতে হয় মন্দিরে যেতে হবে, তাবলিগ যদি করতে হয় গির্জাতে যেতে হবে, তাবলিগ যদি করতে হয় বিধর্মীকের কাছে যেতে হবে, তাবলিগ যদি করতে হয় আজকে নরেন্দ্র মোদীর কাছে যেতে হবে, তাবলিগ যদি করতে হয় আমাদের হোম মিনিস্টার মিস্টার অমিত শাহর নিকটে যেতে হবে, তাবলিগ যদি করতে হয় আমাদের মুখ্যমন্ত্রী মিসেস মমতা ব্যানার্জির নিকটে যেতে হবে। এর নাম হলো তবলিগ। কিন্তু উনি আসেন মসজিদের ভিতরে মুসলমানকে আবার মুসলমান বানাতে। কথা বুঝেননি? মানে একটা ছেলের 4 বের করে মুসলমানি দেয়। হ্যাঁ গো, একজনের মুসলমানি কবের হয়? একবার হয় না। তো আবার আসে মুসলমানকে মুসলমান বানাইতে। এ আজি জানে মহতারাম, এর নাম তবলিগ নয়। এই যে বর্তমানে তবলিগ চলতেছে, এই তবলিগ দলটা যে লোকটা তৈরি করেছে, এই লোকটার নাম হচ্ছে মৌলবী ইলিয়াস কান্ধলবী। এটা নবীর দেওয়া তবলিগ নয়। এই তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা যে, তার নাম হলো মৌলবী ইলিয়াস কান্ধলবী। তো আপনি এই তবলিগের কাছে যান, যাওয়ার পরে বলেন যে হ্যাঁ গো, নবী বলেছেন 73 দলের মধ্যে একটা দল জান্নাতে ওড়িয়াকে। তো উও মাথার হাড়ি নামিয়ে বলবে ওই দলটাই হয়ে গেলাম আমরা। উও বডি দেখে বলবে ওড়িয়াই আমরা, আমার দলে তুমি চলে আসো। এরপরে আরেকটা দল আছে যার নাম হলো জামাতে ইসলামী, বাংলাদেশে বেশি আছে। এই দলটা যেই লোকটা তৈরি করেছে ওর বাড়ি হলো পাকিস্তানের নাম হলো আবুল আলা মওদুদি। ইয়ার নিকটে যান, যাওয়ার পরে বলেন যে হ্যাঁ গো, 73টা দলের মধ্যে কোন দলটা জান্নাতে যাবে? তো উও তখন বলবে যে ওই জান্নাতি দলটা হয়ে গেলাম আমরা। এখন সাধারণ মানুষ পড়ে গেছে বিপদে। হ্যাঁ গো, আমরা যাবো তো যাবো কোন দিকে? দেওবন্দ বলছে আমরা জান্নাতি, তাবলিগ বলছে আমরা জান্নাতি, জামাত ইসলামী বলছে আমরা জান্নাতি, লামুঝাবি বলছে আমরা জান্নাতি। কোন দিকে আমরা যাব? আজ আপনাদের গ্রামে আজকে জানাতে চাই, এ আছি জানে মহতারাম, কোন দলটা জান্নাতে যাবে? মৌলবীকে নয়, মুফতিকে নয়, মুহাদ্দিসকে, আজকে মুফতিকে নয়, ইমামকে নয়। জিজ্ঞাসা যদি করতে হয়, জিনাকে বলা হয় হাফিজুল হাদিস আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাই, এই মা আনা আলাইহি ওয়া সাহাবী। এর ব্যাখ্যা করেছেন মিশকাতের সারা মেরকাতুল মাফাতি, প্রথম খণ্ড 381 পৃষ্ঠা, দেওবন্দ থেকে ছাপা। এর মধ্যে তিনি স্পষ্ট আকারে লিখেছে আল ফিরকাতু নাজিয়াতু হুম আহলু সুন্নাত ওয়াল জামাতে, অর্থাৎ নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত জান্নাতি যে দল, তারই নাম হলো আহলু সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে। সুবহানাল্লাহ। তো মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে যেই দলটি নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত, তারই নাম হলো আহলু সুন্নাতে ওয়াল জামাত। আপনার অবিশ্বাস যদি হয়, মিশকাতের সারা মেরকাত পিওর আরবিতে লেখা, যেটা দেওবন্দি থেকে ছেপেছে, আপনি হাজির করে দেন, এক্ষুনি খুলে দেখিয়ে দিতে পারি যে নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত জান্নাতি যেই দল, তারই নাম হলো আহলু সুন্নাতে ওয়াল জামাত মুসলমান।
একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। এবার আরেকটা দলিল আপনাকে দিয়ে দিই কোরআন থেকে। আজ বর্তমান সময় ভাই মোবাইলের যুগ, মানুষ বলছে যে এখন ডিজিটাল যুগ, আর যত লামুঝাবি হচ্ছে, যত আহলে হাদিস ওয়াহাবি হচ্ছে, সব কিন্তু মোবাইল দেখে। ও হাদিস কোরআন পড়া হয় না, হাদিস কোরআন দেখা হয় না। আর বেশিরভাগ হয় কারা? যারা বাংলা জেনারেল শিক্ষিত তারা হয়। জি, তারা বেশিরভাগ এই দলের মধ্যে ধাবিত হচ্ছে। কেন? আজ বর্তমানে বাংলা হাদিস বেরিয়েছে, ওটা পড়ার পরে দেখে লিখে যে সাইডে লেখা সহি হাদিস, তো এটাই মনে হয় সহি হাদিস। ওরে গাধা, সহি হাদিস বুঝায় এত সোজা? হ্যাঁ, একটা হাদিস এক নয়, দুই নয়, একাধিক সনদে বর্ণিত হতে পারে। দেখা গেল যে একটা হাদিস একজন মুহাদ্দিস এক সনদে নিয়ে এসেছে, ওটা জয়ীফ সনদ। দেখা গেল যে আরেকজন মুহাদ্দিস আরেক সনদে নিয়ে এসেছে, ওটা হাসান। কয়েকজন মুহাদ্দিস যদি একটা হাদিসকে যদি হাসান সনদে কয়েকশোটা হাসান সনদে বর্ণিত যদি করে, তো ওই হাদিসটা তো কোন আর হাসান থাকে না, ওটা সহি হয়ে যায়। হাদিস বুঝা এত সহজ। আপনার নিকটে আরজ করি যে তুমি বাড়িতে বসে বসে আজকে মোবাইল ল্যাপটপ ঘাটিয়ে তুমি বলছো যে আমি মুহাদ্দিস হয়েছি, তুমি নাভির নিচ থেকে বুকের উপরে হাত বাঁধতে শুরু করেছো। বলে কেন? বলে নাভির নিচে হাত বাঁধা বেদাত, বুকের উপরে হাত বাঁধা সহি। আর নাভির নিচে হাত বাঁধিয়ে যারা নামাজ পড়ে তারা বেদাতি, আর যারা বেদাতি তারা হলো জাহান্নামী। বলে ভাই তুমি কবে থেকে বুকের উপরে হাত বাঁধছো? বলে আজ থেকে 2 বছর শুরু করা হলো। বলে তোমার বাপ নাভির নিচে বেঁধেছে, তোমার দাদু নাভির নিচে বেঁধেছে, তোমার পদ্দাদো নাভির নিচে বেঁধেছে, তোমার 14 গোষ্ঠী নাভির নিচে বেঁধেছে। তো চলো ভাই তোমার কথাতেই গেলাম, নাভির নিচে হাত বাঁধলে বেদাত যদি হয়, জাহান্নামে যদি যেতে হয়, তো বলো তোমার বাপ আর দাদু এখন কোথায় আছে? কথা বুঝেননি? হ্যাঁ, বেটাতে শুরু করে আছে উপরে হাত বাঁধা, কিন্তু বাপে বাঁধতো নাভির নিচে, আজকে আপনার দাদাতে বাঁধতো নাভির নিচে। তো আমরা যদি এই কারণে বেদাতি হয়ে জাহান্নামে যদি যাই, তো বলো তোমার বাপ কোথায় আছে? বলো তোমার দাদু কোথায় আছে? বলো তোমার 14 গোষ্ঠী কোথায় আছে? কথা বুঝছেননি? আমার কথা বুঝে আছে তো? তো আপনার নিকটে আরজ করি, তো আজ বর্তমান হলো মোবাইলের যুগ। মানুষ মোবাইল দেখার পরে নিজের ঈমান আকীদাকে বদলে দিয়েছে, রাতারাতি ও নিজের ঈমান আকীদাকে পাল্টে দিয়েছে। উঠেকার মৌলবীর বক্তব্য শুনে বাংলাদেশে, ভারতের লোক। আর আপনাকে বলি যে সারা পৃথিবীর মধ্যে যদি বলেন যে পাগল ছাগল কোন দেশে বেশি বসবাস করে, তার নাম হলো বাংলাদেশ। আপনি খালি ইউটিউব ফেসবুক খুলেন, যদি বলেন যে বেশি পাগল ছাগলের বসবাস কোন দেশে, তো ওর নাম হলো বাংলাদেশ। যত রকমের ঈমান ধ্বংস করা ফতোয়ার ডেলিভারি হয়, ওর নাম হলো বাংলাদেশ। ওরে এমন এমন জিকিরের আবির্ভাব হয় বাংলাদেশ থেকে, দেখলে আপনার মাথা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। কয়েকদিন আগে একজনাকে দেখছি যে ও স্টেজের নিচ থেকে জিকির করতে করতে লাফ মারে নিচে উপরে এমন জোরে উঠেছে, ও গেল একদিক, তো হমন গেল আরেকদিকে। জি, এরকম জিকির বাংলাদেশে আবিষ্কার। আরেকদিন দেখছি যে একজনা জিকির করতে করতে বাস বায়া বান্দরের মতো লাফিয়ে বেড়াচ্ছে উপর উপর। আরে ভাই, ইয়া আবার কোন জিকির? হ্যাঁ, সব ডেলিভারি হয় এই বাংলাদেশ থেকে। যত রকমের ঈমান ধ্বংসকারী, ঈমান বরবাদকারী ফতোয়ার ডেলিভারি হয় কোন দেশ থেকে? এর নাম হলো বাংলাদেশ। আর এই বাংলাদেশেরই বক্তব্য শোনার পরে আমাদের ঘরের কিছু ছেলে মেয়েরা নিজের ঈমান আকীদাকে বর্তমান সময় বরবাদ করছে। আর ওই ছোঁয়া লেগে গেছে আমাদের ভারতে আসার পরে। এমন এমন ফতোয়ার ডেলিভারি দেয় যে ওর আগাও নাই পাছাও না, কিছুই নাই, আন্দাজে বলে দিয়ে চলে যায়। আর মানুষ এমনি শুনে নিয়ে চলে যায়। ভাই, কদিন আগে শবে বরাত গেল না? শবে বরাত আপনাদের গ্রামে শবে বরাত পালন হয় না? হয় না? জোরে বলেন। হালুয়া রুটি হয়, তৈরি করেন, নিজে খান, লোককে খাওয়ান। ওহাবিদেরকে দিয়েছেন? হ্যাঁ, দিবেন, ওরাকেও দিবেন। ওদের স্বভাব আছে, বলে বেদাত। খালি বানিয়ে একদিন ডাকিয়ে যদি 2 হাঁড়ি হালুয়া 3 হাঁড়ি রুটি যদি শেষ না করে দেয়, খালি ডাকে দিয়ে একদিন, তো ওরাকেও খাওয়াবেন। আর ওদের হালুয়াতে মা বোনরা একটু বেশি করে টেস্টি করবেন, খাইয়া যেন লোভ লেগে যায়, সামনে বাজার বাড়িতে করে।
কথা বুঝছেন? তো আপনার এই যে শবে বরাত, এই শবে বরাতের সময়তে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা 2 দিন দুটো রোজা রাখি নাকি ভাই? আপনারা রাখেন তো? তো আমাদের পশ্চিমবঙ্গের একটা ভেড়া মৌলবি আছে, ওর বাড়ি হলো 24 পরগনা, নাম হলো মমতাজ, চিনেন? দেখেছেন? সারা পৃথিবীর লোক যদি 13% তার কাটা থাকে, তার মধ্যে 12% ওই একলাই, বুঝলে? 12% ওই একলাই বলছে যে চাচা তুমি যদি শবে বরাতের একটা রোজা রাখো তাহলে তুমি জাহান্নামে চলে যাবে। মনে হচ্ছে জাহান্নাম আর বাপ তৈরি করেছে। বলছে তুমি যদি শবে বরাতে একটা রোজা রাখো তাহলে তুমি জাহান্নামে চলে যাবে। বলে দলিল ওর বাপের ঘরে কোনো দলিল নাই, আন্দাজে বলে দিয়ে চলে গেল। আচ্ছা ভাই শবে বরাতের রোজা আমরা রাখেছি না রাখিনি? ও জোরে বলেন। আমরা রাখি, তাহলে ওর কথা অনুযায়ী যারা শবে বরাতের রোজা রাখে সব জাহান্নামী, আর ওই একলাই জান্নাতে যাবে। ওর বাপের জান্নাত। তুই খালি কবরে যাইয়া দেখিস, কবরে যখন শুয়ে যাবে তখন ফারিস্তারা বলবে ওঠ। তো বলে কি ব্যাপার ভাই? আমি আহলে হাদিস করে এসেছি, সারা জীবন ভালো কাজ করে এসেছি। বলে কেন? শবে বরাতে রোজা রাখার লাগি জাহান্নামী বলেছিল। হ্যাঁ একদিন বলেছিল, তো বাটাম ফাটাবো, রেডি হতে ওর বাটাম ফাটাবে। বুঝিয়ে দিল যে শবে বরাতে রোজা রাখলে জাহান্নামে চলে যাবে। দলিল কোনো দলিল নেই, আন্দাজে বুলিয়ে দিয়ে চলে গেল। আর আমাদের ঘরের কিছু আডাংরা আছে, ও বলছে উই তো ঠিক বলেছে, ওর কাছে দলিলটা চাহা যে শবে বরাতে রোজা রাখলে জাহান্নামে যাবে, কোন কিতাবে লেখা আছে? একটা দলিল দেখা। আপনার নিকটে চ্যালেঞ্জ সহকারে বলতে চাই যে শবে বরাতের রোজা রাখা হাদিস শরীফ থেকে প্রমাণিত। আজ পর্যন্ত শবে বরাতের রোজা রাখা হারাম প্রমাণ করা কারো পক্ষে সম্ভব হয়নি, আর কিয়ামত পর্যন্ত কারো পক্ষে সম্ভব হবে না। মুসলমান আপনি বসিয়া দেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, দারেমি, দারেকুতনি, খাসাইসুল কুবরা, সারা পৃথিবীর যতগুলা হাদিসের কিতাব রয়েছে, আমি যেই বাংলা শব্দটা বলতেছি যে শবে বরাতের রোজা রাখলে তাকে জাহান্নামে যেতে হবে, এর আরবি অনুবাদ একটা কিতাব থেকে প্রমাণ যদি দেখাতে পারে তাকে 5 লক্ষ টাকা উপহার দেব ইনশাআল্লাহ। বসিয়া দেন। আন্দাজে বলে দিয়ে চলে গেল, আর মানুষও শুনে নিয়ে চলে গেল। তো আপনার নিকটে আরজ করি, এই যে তারা ইমান ধ্বংস করা ফতুয়া গেলা দিয়ে দেয়, সারা জীবন হালুয়া খাবে বলে শবে বরাতের দিন খালি হারাম হয়ে গেল। আপনার নিকটে আরজ করি, বলছে শবে বরাতের হালুয়া খাওয়া হারাম, কিন্তু উটের মুখ খাওয়া জায়েজ। ভিডিও আমার কাছে আছে। বলছে শবে বরাতে হালুয়া খাওয়া হারাম, কিন্তু উটের পেশাব পান করা জায়েজ। চিন্তা করেন। বলছে কোন ব্যাপার না, উটের পেশাব পান করলে আপনি ইচ্ছা করলে পান করতে পারেন। এরপরে ফতোয়া দিচ্ছে বাংলাদেশ থেকে যে আপনার যে জানোয়ারের গোশত হালাল, তার প্রসব পায়খানা হলো হালাল। তাইলে বলেন আমাদের দিলীপ চাচা আর এর মধ্যে কোনো পার্থক্য আছে? ইশারা বুঝেননি মনে হয় আমার, বুঝেছেন? একটু ইশারাটা বুঝিয়ে নিলেন, সব খুলে বলা যায় না, মানে অবস্থা খারাপ। তো ইয়ার সাথে আর দিলীপের সাথে কোনো পার্থক্য আছে? কিছু পার্থক্য নাই। বলছে গরুর পেশাব হালাল, আপনি যদি চান তো খান, গরুর গোবর হালাল, চান তো খান। কত রকমের ফতোয়ার ডেলিভারি হয় এই আমাদের বাংলাদেশ থেকে। কিছু বছর কিছুদিন আগে কুরবানির ঈদের সময়তে বাংলাদেশের এক ঘোমটাধারী শায়েক, ওরা পাগড়ি পিঁধে না, চোকা মতন টুপি মাথায় দেয়, মাথায় ঘাড় রুমাল দিয়ে চলে আসে। ওরা পাগড়ি পরে না, কারণ পাগড়ি পরতে গেলে শিক্ষা অর্জন করে পাগড়ির যোগ্যতা অর্জন করতে হয়, তারপরে পাগড়ি পাওয়া যায়। তো ও তো মাদ্রাসার গেটই দেখেনি, তুই পাগড়ি পাইলো কবে? তো আপনার ওই ঘোমটাধারী শায়েককে জিজ্ঞাসা করেছে যে গরুর অন্ডকোষ খাওয়া হালাল না হারাম? গরুর অন্ডকোষ বুঝেন, গরুর বিচি। বলছে ওটা খাওয়া হালাল না হারাম? তো বলছে ওটাও খাওয়া হালাল, আপনার মন যদি চাই তো ওটাকে আপনি খেয়ে নেন। চিন্তা করেন ভাই, আমরা গরুর গোশত খেয়েছি, কোনোদিন ওই জিনিস খাইয়াছেন? তাহলে সাঁওতালেরাও খাই না গো। আর বলছে যে যদি তোমার মন চাহে তো ওটাকে খাইলাম। মনে হয় যে কুরবানির সময়তে আমাদের ভারতের কালো আড়িয়ার গরুর অন্ডকোষ গেলা প্যাক করে বাংলাদেশ পাঠিয়ে দিই, বলে খা ভাজা করে কগাড়ি খাবো।
আপনি চিন্তা করেন তো ভাই, আজ বর্তমান সময় হলো এই মোবাইলের যুগ। যাদের মোবাইলে কোরআন মাজিদ, যাদের মোবাইলে আছে, এক্ষুনি তুমি কোরআন মাজিদ খোলো, সূরা আল ইমরান আয়াত নাম্বার 106, যদি থাকে তো এক্ষুনি খুলে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন অর্থাৎ কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, আর কিছু মানুষের চেহারা হবে কালো কুৎসিত। এই আয়াতের ব্যাখ্যাতে ওহাবী দেওবন্দীদের বড় ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনার লেখা তাফসীরের কিতাব তাফসীরে ইবনে কাসিরের মধ্যে স্পষ্ট আকারে লিখেছে, মাহশারের দিন, কিয়ামতের দিন যাদের চেহারা পূর্ণিমার চন্দ্রের মতো উজ্জ্বল হবে, যাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করবে, তারা সকলেই হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি মুসলমান। একটু জোরে হবে না? আপনার অবিশ্বাস হলে সব কিতাব আমার মোবাইল আছে, আরবি কিতাব গেলা সব আছে, আপনি আসে খালি আপনি দেখে নিয়ে চলে যেতে পারেন। তো আপনার নিকটে আরজ করি, এই নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত যে দল, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং আমাকে আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে সকলকে থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, দুই হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা থাকবো। এইবার আরেকটা কথা বলে দিই, বিরক্ত হয়ে গেছেন কি? রাগ হচ্ছে কি? একটু ভালো করে শুনেন। এবার আহলে সুন্নাত ওয়াল জামাত আসল নকল চিনবো কি করে? এখন যারা দেওবন্দ তারা বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, বলে না? বলে না? তারা বলে আমরা সুন্নি। তবলিগ জামাত তারা বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন চিনবো কি করে? তা আপনার নিকটে আরজ করি, আসল আহলে সুন্নাত ওয়াল জামাত আর নকল আহলে সুন্নাত ওয়াল জামাত পেহচান করা, চিহ্নিত করা যে থার্মোমিটার, ওই থার্মোমিটারের নাম হলো মাসলাকে আলা হযরত মুসলমান। জোরে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাসলাকে আলা হযরত, তো আপনারা কি বলছেন? জিন্দাবাদ নাকি? যখন বলছি মাসলাকে আলা হযরত তো বলছেন জিন্দাবাদ। আপনার নিকটে আরজ করি, তো যারাই মাসলাকে আলা হযরতের নারা লাগায় তারাই হলো অরিজিনাল আহলে সুন্নাত ওয়াল জামাত। আর মাসলাকে আলা হযরতের নাম শুনে যার মুখ বাংলা পাঁচের মতো হয়ে যাবে, জানবেন যে ইমালে ভেজাল আছে। কথা বুঝাচ্ছেন? জানবেন ইমালে ভেজাল আছে। আপনাকে একটা জিন্দা দলিল দিয়ে দিই যে মাসলাকে আলা হযরত কার নাম। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে একটা মৌলবী নাম হলো তার মিসবাহুর রহমান রফিকি। জন্ম দেওবন্দ ঘরে, পড়ালেখা দেওবন্দ ঘরানায়, জালসা করেছে দেওবন্দ ঘরানায়, ঈদে মিলাদুন নবীর বিপক্ষে বলেছে, ইলমে গায়েবের বিপক্ষে বলেছে, আজকে হাজির নাজিরের বিপক্ষে বলেছে। হঠাৎ এই মিসবাহুর রহমান রফিকিকে দেখা গেল মাথায় 12 হাত পাগড়ি জোরে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতে স্টেজে বসে বসে বক্তব্য প্রদান করতেছে। তো তাকে সাংবাদিকেরা ঘেরাও করলো, করার পরে বললো যে হ্যাঁ গো, তুমি তো দেওবন্দ ঘরানার মানুষ, সারা জীবন আজকে সুন্নিদের বিপক্ষে বলেছো, সুন্নিদেরকে গালি দিয়েছো, ঈদে মিলাদুন নবীর বিপক্ষে বলেছো, আলা হযরতের বিপক্ষে বলেছো, তো হঠাৎ সুন্নিয়াতের ময়দানে কেন আসলে? বলে শোনো, আজ তোমাদেরকে বলি, আমার জন্ম দেওবন্দে, লেখাপড়া দেওবন্দে, আজকে জলসা দেওবন্দে, আমার এ টু জেড সব দেওবন্দে। সারা জীবন আমার উস্তাদদের মুখে শুনেছিলাম যে বেরেলির আহমদ রাজা খান তিনি নাকি নবীর প্রতি গুস্তাখি করেছে, নবীকে নাকি গালিগালাজ করেছে। তো আমি তো হলাম লেখাপড়া ব্যক্তি, পড়াশোনা ব্যক্তি। তো একদিন রাত্রি বেলাতে আমি চিন্তা করতে আরম্ভ করলাম যে বেরেলির আহমদ রাজা আলা হযরত তিনি নবীর কেমন গুস্তাখি করেছে, একটু কিতাব আলগা করে দেখি। আহা, বলে নির্জন রাত্রি কালে আমি আলা হযরতের লেখা কানজুল ইমানটা খুলে পড়তে আরম্ভ করলাম। বলে এক পৃষ্ঠা পড়লাম, মন মানলো না, দ্বিতীয় মন মানলো না, তৃতীয়, এই রকম করতে করতে বলে আলা হযরতের লেখা কিতাব যত পড়ি নবীর গুস্তাখি নয়, নবীর প্রেম পেতে থাকি, নবীর ভালোবাসা পেতে থাকি, নবীর ইশক পেতে থাকি, নবীর মোহাব্বত পেতে থাকি। বলে কসম খোদার, আলা হযরতের লেখা কিতাব পড়ে সেই কিতাবের ভিতরে এত নবীর প্রেম, ভালোবাসা, ইশক, মোহাব্বত পেলাম যে শেষ পর্যন্ত আমি দেওবন্দ ছেড়ে সুন্নি হতে বাধ্য হলাম। মুসলমান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার আলা হযরতকে
ও দেখেনি, খালি আলা হযরতের কিতাব পড়েছে। তো জিনার কিতাবের মধ্যে নবীর এত প্রেম থাকে, না জানি তিনি কত বড় নবীর প্রেমিক ছিলেন মুসলমান। একটু জোরে বলেন না, কত বড় নবীর আশিক ছিলেন। আমার আলা হযরত বলেন যে আমার যদি দিলকে কেটে দুভাগে ভাগ করা হয় তো এক ভাগে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর ভাগে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান। তো এই জন্য আপনাকে বলবো যে আলা হযরতের নারা শুনে যার মুখ বাংলা পাঁচের মতন হয়ে যাবে, জানবেন যে ওর মধ্যে কিছু না কিছু ভেজাল আছে। আর যে দেখবেন যে আলা হযরতের নাম শুনে আনন্দে লাফাবে, জানবেন এরাই হলো অরিজিনাল আহলে সুন্নাতে ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত জান্নাতি যে দল, তারই নাম হলো আহলে সুন্নাতে ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইবার আসুন, এইবার আমাদের মধ্যে কিছু মানুষ বলছে যে হ্যাঁ গো, আমরা কি কবরে যখন যাব তো তখন কি আমাদেরকে সুন্নি ছুনু না ওহাবি ছুনু, এটা কি জিজ্ঞাসা করা হবে? আমি আপনার নিকটে গ্যারান্টি সহকারে বলছি, আপনি মরার পরে আপনি সুন্নি ছিলেন না ওহাবি ছিলেন, কবরে এটাও জিজ্ঞাসা করা হবে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আপনাকে কবরে এটাও জিজ্ঞাসা করা হবে যে আপনি সুন্নি ছিলেন না ওহাবি ছিলেন। বলবেন কেমন করে? বলে দিব কথাটা ভাই, একটু আপনাকে বলে দিই যে আপনি সুন্নি ছিলেন না ওহাবি ছিলেন, এটাও কবরে আপনাকে জিজ্ঞাসা করা হবে। দেখেন, আমরা সকলেই জানি মানুষকে যখন কবরে রেখে আসা হয় তো রেখে আসার পরে ফারিস্তা তাকে পুনরায় জীবিত করে তাকে প্রশ্ন করে তিনটা। কয়টা করে? জোরে বলেন। কোন হাদিস এসছে একটা, কোন হাদিস এসছে তিনটা। প্রশ্ন একটা হোক বা তিনটা হোক, প্রশ্ন করবে, এটা কিন্তু সঠিক কথা মনে হয় বুঝেননি। প্রশ্ন একটা হোক আর তিনটা হোক, প্রশ্ন হবে, এটা হলো সঠিক। এইবার প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে ছিল? তো সবাই বলবে রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ। কারণ আল্লাহকে নিয়ে মতানৈক্য কারের ভিতরে নাই। দেওবন্দি, ওয়াহাবি, খারেজি, লামুজাবি, গায়ের মুকাল্লিদ, শিয়ার যত আছে, কাদরিয়া, জাবরিয়া, মুতাজিলা, সব এক বাক্যে মানে যে আমাদের আল্লাহ হলো এক। কেউ এটা বলে না যে আল্লাহ দুই। তো উত্তর সবাই দিবে রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ। এইবার দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দিনুকা, তোমার দিন কি ছিল, কোন দিনে তুমি ছিলে? তো সবাই বলে আমরা ইসলাম ধর্মের মানুষ নাকি ভাই? কেউ তো বলে না যে আমি অন্য ধর্মের মানুষ। তো সবাই উত্তর দিবে দিনিল ইসলাম, অর্থাৎ আমার দিন ছিল ইসলাম। এবার 3 নম্বর প্রশ্ন করা হবে কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাসূল, এই যে হাদিসে এসেছে কুনতা তাকুলু, যারা আরবি গ্রামার বুঝে তাদেরকে জিজ্ঞাসা করেন। আরবি গ্রামারে ইলমে শরফে একটা কায়দা আছে, ফেলে মুজারের উপরে কানা দাখিল করে মাজি ইস্তেমরারি তৈরি করা হয়। কথা বুঝেছেন? আর কুনতা তাকুলু এটা হলো মাজি ইস্তেমরারির শব্দ। আর মাজি ইস্তেমরারির শব্দ যখন আসে তখন বর্তমান ভবিষ্যতের মানে দেয় না, বরং অতীতের মানে দেয়। সুবহানাল্লাহ। তো জিজ্ঞাসা করবে নবীকে হাজির করে কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এই যে মানুষ দাঁড়িয়ে তোমার সামনে, এর ব্যাপারে দুনিয়াতে তুমি কি বলতে, এটা জিজ্ঞাসা করা হবে। এটা বলবে না যে এখন কি বলছো, এটা লাই। কুনতা তাকুলু অর্থাৎ আগে তুমি কি বলতে। অর্থাৎ পৃথিবীর বুকে যদি এটা আকীদা থাকে যে নবী উনি আবার কে আমাদের মতোই মানুষ, উনি আবার কে আমাদের মতোই মানুষ, উনি কিয়ামতে চিন্তিত থাকবে, উনি সাফায়াত করতে পারবে না, উনি গায়েবের সংবাদ জানে না, এই আকীদা যদি রাখে তো কবরে যাওয়ার পর বলবে ইডি আবার কে, তা আমাদের মতোই মানুষ। আল্লাহ বলবে তাড়াতাড়ি আর বাটাম ফাটা, আগে ফাটা বাটাম, এর মিথ্যা কথা বলছি।
এবার দুনিয়ার বুকে যে যেটা ভুলে গেছে কবরে যাওয়ার পরে কিন্তু মুখ দিয়ে ওঠে এবার হবে, ও ছাড়া আবার দ্বিতীয় কথা বার হবে না। এই জন্য ওই জায়গাতে ব্যবহার করা হয়েছে যে তুমি দুনিয়ার বুকে কি বলতে, তো শব্দ ব্যবহার করা হলো কুনতা তাকুলু, তো যদি আহলো সুন্নাতে ওয়াল জামাতের ব্যক্তি যদি হয় তো সঙ্গে সঙ্গে বলবে যে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ ইনি হচ্ছেন আল্লাহর নবী, বেমিসাল বাশার, গায়বের সংবাদদাতা, সাফায়াতকারী, হাজির ও নাজির, নূরের নবী, আজকে জিন্দা নবী, হায়াতুন নবী। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে নিদা আসবে যে নাম কা নাউমাতিল আরুশ, আমার বান্দা সঠিক কথা বলেছে, আমার বান্দা অতি উত্তম কথা বলেছে, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে, আমার বান্দাকে এখন কবরে আজকে তাকে জান্নাতি বিছানায় ঘুম পাড়িয়ে দাও, কিয়ামত পর্যন্ত নতুন দুলহা দুলহানের মতো এখন কবরে আরাম করতে থাকবে মুসলমান। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তাইলে কবরে যাওয়ার পরও জিজ্ঞাসা হবে যে নবীকে তুমি দুনিয়ার বুকে কি বলতে। আজকে নবীর উপরে আমরা একটু দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পড়ি, তো হাইরে ওয়ার রাগ ও কোনো জায়গা পায় না। নবীর সামনে কিছু হলে ও বেদাতের ফতোয়া মেরে দেয়, বলে বেদাত, আর একটাও দাঁত পাবেন না, শুধু বেদাত, কথায় কথায় বেদাতা শিরিক, বেদাতা শিরিক, বেদাতা শিরিক, এছাড়া দ্বিতীয় আর কোনো ফতোয়া নাই। মনে হয় যে ওর ঝুলাতে খালি বেদাতা শিরিকেই ভরা, আর কিছু নাই। আপনার নিকটে আরজ করি যে আজ যদি তাদের বেদাত বাইর করতে যদি আরম্ভ যদি করে দিই তো আর গুদিয়াম ঘর উদিয়াম করে দেবো, আর গোটাকে গোটাই বেদাত প্রমাণ করে দিতে পারবো। অথচ আমাদেরকে বেদাতি বলে, আদাত বলে, বেদাত বলে। তা আপনার নিকটে আরজ করি, এই জন্য আজ আপনাকে বলি, এ সারা পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলামিন সারা দুনিয়াতে সব জাহানে আল্লাহর যতগুলি মাখলুক রয়েছে সমস্ত মাখলুকের চাইতে অতি সম্মানীয় করে, মহা সম্মানীয় করে, সব চাইতে মহামানব করে আমার নবীকে আল্লাহ পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন ভাই, আমার নবীর চাইতে সম্মানীয় কোন ব্যক্তি হবে? জোরে বলেন না। নবীর মতো সম্মানীয় কেউ হবে না। এই জন্য কোরআন বলল লি তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান নিয়ে এসো আল্লাহর উপরে, আল্লাহর রাসূলের উপরে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, তারপরে পরে ঈমান নিয়ে এসো আল্লাহর রাসূলের উপরে। অর্থাৎ কোন ব্যক্তি যদি বলে যে আমি ঈমান আনলাম শুধু আল্লাহর উপরে, তো ও মুমিন হতে পারবে না। আর কোন ব্যক্তি যদি বলে যে আমি ঈমান আনলাম শুধু নবীর উপরে, তো ও ব্যক্তিও মুমিন হতে পারবে না। ঈমান আনতে হবে আল্লাহ ও আল্লাহর রাসূল দুইজনের উপরে। এরপরে আল্লাহ বললেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, কেবল কি করো? ঈমান আনার পরে পরে আমার নবীর সম্মান ও ইজ্জত করো। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। আল্লাহ ঈমানের পরে পরে আমলের কথা বললেন না, যে ঈমানের পরে নামাজ পড়ো, এই কথা আল্লাহ বললেন না। আল্লাহ বললেন যে ঈমানের পরে আমার নবীর সম্মান করো। কারণ নবীর সম্মান যে করবে ওর ব্যক্তির ঈমান থাকবে, আর যখন কোনো ব্যক্তির ঈমান থাকবে তখন ওই ব্যক্তি নামাজ পড়লে নামাজ কাজে আসবে, রোজা করলে রোজা কাজে আসবে, হজ করলে হজ কাজে আসবে, যাকাত দিলে যাকাত কাজে আসবে। কিন্তু আপনি যদি দেখেন যে নামাজ পড়ে পড়ে কপালে ঘটা ফেলিয়ে নিয়েছে, আজকে রোজা করে করে বছর পার করে দিয়েছে, হজ করে করে অর্থ শেষ করেছে, আজকে তসবিহ করে করে আঙ্গুল ব্যথা হয়ে গিয়েছে, কিন্তু এই জায়গাটা ঈমান থেকে খালি, তো ওর রোজার দাম আছে, ওর ইবাদতের দাম আছে? জি না। এই জন্যে নামাজ, রোজা, হজ, যাকাতের আগে ঈমানটা পরীক্ষা করতে হবে যে ওর ঈমানটা ঠিক আছে না নাই। যদি ঈমান থাকে তো ওর আমলের দাম আছে, ঈমান যদি না থাকে তো ওর আমলের কোনো মূল্য নাই। ঈমান যদি না থাকে নামাজ কাজে আসবে না, ঈমান যদি না থাকে রোজা কাজে আসবে না, ঈমান যদি না থাকে হজ কাজে আসবে না, ঈমান যদি না থাকে যাকাত কাজে আসবে না, ঈমান যদি না থাকে তাসবিহ কাজে আসবে না, ঈমান যদি না থাকে তাহলিল কাজে আসবে না। এক কথায় আগে আপনাকে ঈমান, তারপরে হলো আমল। ঈমান নিয়ে আসুন, নামাজ পড়ুন, ঈমান নিয়ে
নিয়ে আসুন, রোজা করুন, ইমান নিয়ে আসুন, হজ করুন, ইমান নিয়ে আসুন, যাকাত দেন, ইমান নিয়ে আসুন, তাসবিহ করুন, ইমান নিয়ে আসুন, তাহলিল করুন। যদি ইমান থাকার পরে ইবাদত যদি করে তো ওই ব্যক্তি কিয়ামতের দিন নাজাত পাবে। আর ওর ইমান যদি না থাকে ও যতই ইবাদত করুক আর ইবাদতের কোনো দাম নাই। ওরে বাবারে বলে রে নমাজের কথা বলে পাহাড় ভেঙে ফেলে দিলে, ওর মুখের কথা শুনবেন তো ওর কথা শুনিয়া মনে হবে যে ফারিস্তাতে বক্তব্য দিচ্ছে। ওর পোশাক দেখবেন তো মনে হবে যে জান্নাত থেকে পালিয়ে আসালো, কিন্তু ওর অন্তরটা দেখবেন আলকাতরার মতন কালো। যেমন আপনাকে বলি, মহাকাল ফল বুঝেন? আমাদের মুর্শিদাবাদে হয় এক রকমের ফল, ওর নাম হলো মহাকাল ফল। ওপরটা এমন লাল টকটকে আপেলের মতো, মনে হবে যে সকালে ওকে নাস্তার সাথে একেবারে কাটি আপেলের মতো খায়। যেমন ওর কাটিয়া ভিতরটা দেখবেন তো মনে হবে সারা ভিতরে বিলের গু ভরা আছে, আল কাতরার মতো কালো আর ওপর চকচকে। তো ওই সব আলেমদের দেখবেন যে ওর কথা শুনিয়া মনে হবে যে জান্নাত থেকে পালিয়ে আসালো, ওর কথা শুনিয়া মনে হবে যে জিবরিল আমিনের সাথে নমাজ পড়ালো, কিন্তু ওর পোশাকটা যেমন খুলে দেখবেন তো আল কাতরার চাইতেও খারাপ। এই জন্য আপনার নিকটে আরজ করি, এ নবী সম্পর্কে সঠিক আকীদা, সঠিক ধারণা, সঠিক বিশ্বাস আমাকে আপনাকে রাখতে হবে। আজ আপনার নিকটে আরজ করব তো এ নবীর কি সম্মান, আর সম্মান তো সম্মান যে জায়গাতে